আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আইসিটির দ্বিতীয় চ্যাপ্টারে ঢাকা বোর্ড 2023-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর একটা সিকিউ হচ্ছে আমরা নেক্সটে সলভ করতেছি। তো কোয়েশ্চেনে বলতেছে রনি এবং জনি এবারে 21শে বইমেলার থেকে যথাক্রমে 346, এটা হচ্ছে আমাদের অক্টাল যে সংখ্যা পদ্ধতি সেটাতে দেয়া আছে 346, এবং এটা হচ্ছে বাইনারি টাকার বই কিনেছেন। তারপরে ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে আস্কি কোড কি। আস্কি কোডের ফুল ফর্মটা তোমাদেরকে লিখতে হবে। ক নম্বর কোয়েশ্চেনে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা লিখতে হবে। একটি বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডটা আসলে কি? আলফা নিউমেরিক কোড হচ্ছে তুমি যে এই যে এ বি সি, তারপর হচ্ছে হ্যাশ এরকম লেখো না, এ বি সি, তারপরে এই যে হ্যাশ, তারপর হচ্ছে অ্যাট দ্য রেট, এরকম যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা হইতেছে আমাদের আলফা নিউমেরিক কোড। তো এইটা হচ্ছে একটা বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড, যা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার সহ অনেক মেইন ফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়। জাস্ট এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে। তো এখন খ নম্বর কোয়েশ্চেনে বলতেছে কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো। কোডের ডাটা মানে হচ্ছে কম্পিউটারের বোধগম্য যে আমাদের কোড, সেগুলো হইতেছে কোডের ডাটা, এরকম একটা ডাটা। কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বোঝে না, তো এই যে কম্পিউটারকে বোঝাইতে গেলে হচ্ছে সে কোড করে করে বোঝাইতে হয়। সেই কোডের ডাটাটাকে যখন কম্পিউটারে তো থাকে হচ্ছে কোডের ডাটা, তো এই ডাটাটাকে আমাদের আমাদের আবার আমরা আবার বুঝতে পারি না। যারা কোড করো বা করছো তারা বুঝতে বা করবা ভবিষ্যতে, তারা দেখবা যে হচ্ছে এগুলা আমাদের কোডগুলা কিন্তু তুমি সহজে বুঝবা না। যারা কোড করে তারা হয়তো বুঝবে, কিন্তু ওই যে আউটপুটটাই তোমাকে মানে প্রদর্শন করবে এখানে। তো ঠিক সেরকম এই কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো। তো কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করা সম্ভব। কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করতে একটি ডিকোডার ডিভাইসের প্রয়োজন। তো ডিকোডার ডিভাইস আশা করছি তোমরা কি জানো, সেটা হচ্ছে কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে। তো ডিকোডার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যা কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। জাস্ট খুবই সহজ। কম্পিউটারের বোধগম্য একটা কোড আছে, সেই কোডটাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে হবে না, সেটাই কাজ করে এটা। তো ডিকোডারের ইনপুট সংখ্যা n হলে আউটপুট সংখ্যা 2 to the power n হবে। এই লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা তোমরা এই যে ডিকোডার যে ডিভাইস যে চ্যাপ্টার আছে 3 নম্বর অধ্যায়ে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। এবং আউটপুট লাইনে যে কোনো আউটপুট 1 হলে বাকি সব আউটপুট 0 পাওয়া যায়। তোমাদেরকে এখানে একটা ছবি দিছি, এই ছবিটা এখানে হইতেছে কিন্তু আমাদের আঁকা লাগবে না, জাস্ট এই লাইনটা মনে রাখবা তো বোঝানোর জন্য। এখানে কি বলছে? আউটপুট লাইনে যে কোনো আউটপুট 1 হলে বাকি সব আউটপুট 0 পাওয়া যায়। মানে হচ্ছে আউটপুট লাইনে যে কোনো আউটপুট, এই যে আউটপুট লাইনে তুমি একটা, এটা হইতেছে আমার ডিকোডারের হচ্ছে সত্যক সারণী। তো এই সত্যক সারণীতে দেখো এ আর বি 0 0 এটা আছে না, তো 0 0 ক্ষেত্রে হইতেছে 1 আউটপুট পাওয়া যাবে। তো একটা লাইনে হচ্ছে আমাদের আউটপুট হইতেছে 1 পাওয়া গেছে, তা বাকি আউটপুটগুলো কি 0 0 না? সেটাই বলতেছে আউটপুট 0 0 পাওয়া যাবে। আউটপুট অবস্থা সর্বদা ইনপুট অবস্থার উপর নির্ভরশীল। এই যে দেখো ইনপুট অবস্থা, ইনপুটে তুমি 0 1 দিছো, এটা আমাদের কি 1 চলে আসছে। এরকম হইতেছে আমাদের ডিকোডারের আউটপুটগুলো কাজ করে। দেন নেক্সটে যাব। নেক্সটে গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। উদ্দীপকের রনি, আচ্ছা রনি ও জনি এবার 21শে বইমেলা থেকে যথাক্রমে, এটা অক্টাল আর একটা বাইনারি দিয়ে আছে, তো ডেসিমালে বের করতে বলছে। তো ডেসিমালে বের করা তো খুবই ইজি। তো ডেসিমালে বের করার জন্য কি করতে হয়? জাস্ট যে সংখ্যা পদ্ধতি থাকে, এই যে 346 আছে না, 346টাকে আমরা কি করব, 346 এভাবে আমাদের কি দেয়া আছে, অক্টালে দেয়া আছে। তো যতটা সংখ্যা থাকবে ততটা আমরা এইট যে আছে না, এইটটা আমরা ততটা 8 নিব। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হইতেছে আমাদের এই গুণন 8 আমরা এভাবে দিব, প্লাস হইতেছে আমাদের এখানে ফাঁকা রাখবো, গুণন 8 এভাবে দিব, প্লাস হইতেছে আমরা এখানে ফাঁকা রাখবো, গুণন 8 আমরা এইভাবে দিব। তো এইভাবে দেওয়ার পরে যেহেতু তিনটা সংখ্যা, তিনটা অঙ্ক আছে, তো তিনটা আমরা এভাবে দিব। দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, আমাদের পাওয়ার দিতে হবে। তো সবচেয়ে আমরা ডান দিক থেকে শুরু করবো পাওয়ার দেওয়া। তো এই 8 to the power 0 মানে 8 এর উপর 0 পাওয়ার, এটা হইতেছে আমাদের 1 পাওয়ার হবে, এটা হইতেছে আমাদের 2 পাওয়ার, এভাবে দিব। আর বাকি যে আমাদের সংখ্যাগুলো আছে এই ডান দিক থেকে আমরা বাম দিকে এভাবে বসাইতে থাকবো। এটা হইতেছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3। তো এইরকম আমরা বসাবো। তো এখন এইটা ক্যালকুলেট করে আমাদের কত চলে আসবে, এটা যদি আমরা দেখি ক্যালকুলেটরে করি, তো আমাদের 230 চলে আসতেছে 2। তো তোমরা এটা ক্যালকুলেটরে
শুদ্ধ পরীক্ষাও করতে পারো যে আসলে এটা, কিন্তু ক্যালকুলেটর কেমনি করতে হয় জানো তো? ক্যালকুলেটরে এইটা ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এগুলা খুব সহজে আমাদের করা যায়। তো এটা কি আসলো, এটা হচ্ছে আমাদের এই রনির বই কিনেছে। আচ্ছা এখানে লেখবো হচ্ছে, তোমরা একটু ভালো করে সাজাই লিখবা, আমি তো এখানে তোমাদেরকে শুধু ম্যাথটা করে দিতেছি। রনি, আচ্ছা আমরা বাংলায় যেহেতু লিখছি সবকিছু বাংলায় লিখবো। 230, এটা আসলে কি, এটা আমরা কি পাইলাম, ডেসিমাল মানে দশমিক পদ্ধতিতে পাইলাম। তারপরে এখন কি বলছে, এই জনিটটা আমাদের বের করতে হবে। জনির ক্ষেত্রে হচ্ছে দেখো 10 কত আছে, 110, তো এখন আমাদের কয়টা এখানে ডিজিট আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা আছে। তো আমরা যে কাজ করব, যেহেতু এখানে 2 আছে, তো গুণন 2 আমরা 8টা এভাবে দিব, প্লাস হচ্ছে আমাদের এখানে ফাঁকা রাখবো গুণন 2, প্লাস এখানে ফাঁকা রাখবো গুণন 2, প্লাস এখানে ফাঁকা রাখবো, এবার আমরা দিতে থাকবো। কয়টা হইলো, 1 2 3 4 5 6, আরো 2টা আমাদেরকে করতে হবে। তো গুণন 2 প্লাস, তো এইরকম। তো এখন আমরা ডান দিক থেকে বাম দিকে এগুলো বসাই দিব। তো এটা হচ্ছে 0, তারপরে কি 1 1 আছে না, আচ্ছা আচ্ছা 1 এখানে, তারপর হচ্ছে 1 গেল, 3টা গেল, তারপর 0 1 1 এখানে বসাই দিব, 0 1 1 1 এখানে, তারপর গেল, আর 0 আর একটা 1 আছে, তো 0 এখানে বসাই দিলাম, এখানে হচ্ছে 1 বসাই দিলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে, আমাদের যেহেতু 2 2 এখানে দিছি, এখানে কি আমরা এই যে ডান দিক থেকে আমাদের পাওয়ার বসা শুরু করি না, তো এদিকে পাওয়ারটা হচ্ছে আমাদের এখানে 0 দিব, এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে আমাদের 3, এখানে 4, এখানে হচ্ছে 5, এখানে 6, এখানে 7। তো এইভাবে পাওয়ারগুলো বসাইলাম। এখন যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে দেখো 2 টু দি পাওয়ার 0 0 সাথে গুণ করে তো আমাদের 0 হয়ে যাবে এটা। তো এখানে 2 হচ্ছে 2, আচ্ছা এদিক থেকে করি, 2 টু দি পাওয়ার 7, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 প্লাস ইন্টু হচ্ছে 1, তার মানে 2 টু দি পাওয়ার 7ই হবে। আর এটা 0 হয়ে গেল, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এটা তো আমাদের 0 হবে। প্লাস হইতেছে আমাদের 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 গেল, তারপরে হচ্ছে এটা তো 0 হবে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটা তো আমাদের 0 হবে। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত 2 প্লাস গেল 2, আর এটা 0 হয়ে যাবে। তো আমাদের 182 চলে আসতেছে, তো 182 হবে। এরকম আমাদের এইটাকে কনভার্ট করলে হচ্ছে 182 হইতেছে। এখন বলছে মোট কত টাকার বই কিনেছিল, এটা তো রনি আর জনিত তো আমরা বের করলাম কত টাকা, এটা হইতেছে আমাদের কত, এখানে লিখে দিবা হচ্ছে এটা, এটা জনি না, এখানে লিখে দেওয়া উচিত ছিল প্রথমে জনি বই কিনেছে, এটা জনির ক্ষেত্রে। তো মোট অতএব এখানে লিখবা হচ্ছে মোট বই কিনেছে 230 প্লাস হচ্ছে আমাদের 182। তো এটা কত হবে, এটা হচ্ছে খুবই সিম্পল, 8 3 11 1, হাতে হচ্ছে 1, এটা হচ্ছে 2 2 হচ্ছে আমাদের 4, 412, এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। দেন আমাদেরকে বলতেছে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। তো উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি বই কিনছিল, তো এটা জানার জন্য তুমি যদি ডেসিমালে কনভার্ট করে নাও, ডেসিমাল কিন্তু পেয়ে গেছো, এই যে ঘ নম্বরের ডেসিমাল কিন্তু পেয়ে গেছো, একটা 230, একটা হচ্ছে 182। আচ্ছা আমরা এটা লিখে নিতেছি। তো রনি বই কিনেছে কত, রনি বই কত আমরা পাইলাম এখানে 230, এইটা হইতেছে আমাদের 230 টাকার। এখন জনি বই কিনেছে, তাহলে হবে জনি কত টাকার বই কিনলো, জনিকে তো কনভার্ট করছি আমরা 182 টাকার। এখন তুমি কি দেখতে পাচ্ছ, আমাদের 182টা কি কম না, তারপরে হইতেছে আমাদের 230, এটা কিন্তু বড় না। তাহলে কি বলছে, উদ্দীপকের মধ্যে কে বেশি মূল্যে বই কিনেছিল তা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। তো তুমি দেখবা যেটা হইতেছে আমাদের বড় সেটাকে আমরা কিন্তু কনভার্ট করবো না 2 এর পরিপূরকে, যেটা ছোট আমরা সেটা, মানে কি বড়টা থেকে ছোটটা তো আমরা মাইনাস করি, তাই তো। তো এই কাজটাই আমাদেরকে করতে হবে। তো তুমি এখান থেকে যদি তোমাদের কোশ্চেনে যদি না থাকে, এমনি যদি বলে যে এই সংখ্যার মধ্যে 2 এর পরিপূরকের পদ্ধতিতে হচ্ছে কে বেশি কিনেছে সেটা দেখাও, তখন তোমাদের কি ক্যালকুলেটরে তুমি ডিরেক্ট এখানে বের করে নিতা, এই যে ইয়াতে ক্যালকুলেটরে ব্যবহার করে তুমি দেখতা কোনটা বড় আর কোনটা ছোট, ছোটটাকে 2 এর পরিপূরক করতা। তো যেহেতু আমাদেরকে দুইটা এখানে ডেসিমাল লাগবে, তো রনির ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে, রনির ক্ষেত্রে আমাদের কিন্তু ডেসিমাল না, আমাদের কি বাইনারি পদ্ধতিতে কনভার্ট করতে হবে, যেহেতু 2 এর পরিপূরক হইতে যায় বাইনারি পদ্ধতিতে করতে হয়। তো রনি আর জনি উভয়ের আমাদের বাইনারি লাগবে। তো এখানে দেখো জনি আমাদের কি বাইনারিতে দেয়াই আছে, জনি কয় টাকা কিনছে সেটা বাইনারিতে দেয়া আছে, কিন্তু রনিরটা আমাদের দেয়া নেই 230টা। তো
এখন দেখো আমাদের হইতেছে রনি আর জনির বই কিনেছে এত টাকার, আমরা এটা পেয়ে গেলাম না। এখন বলতেছে এই জন কি বলতেছে, মানে কে বেশি মূল্যের বই কিনছে। তুমি দেখতে পাচ্ছ এটা ছোট, 182 ছোট, 230 ছোট। তো আমাদের কি করতে হয়, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়, তাই না? তো এখন ছোটটাকে আমরা যে কাজ করব, ছোটটাকে 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা বের করে নিব, তারপরে এই বড়টা থেকে এইটা আমরা যোগ করে দিলেই কিন্তু আমাদের চলে আসবে আমাদের এইটা। তো তোমাদের যদি এরকম যদি দেয়া থাকে যে 346, তারপরে এইটা একটা বাইনারি সংখ্যা, এইটা দেয়া আছে, এই দুটো সংখ্যা বলতেছে কে বেশি মূল্যের বই কিনছে, তখন তোমাদের ক্যালকুলেটরে বের করে নিতে হবে যে কোনটা বেশি আসলে, সেইটাকে আমাদের ঠিক রাখতে হবে। আর যেটা ছোট সেটাকে আমাদের কনভার্ট করতে হবে 2-এর পরিপূরক পদ্ধতিতে। তো 2-এর পরিপূরক পদ্ধতিতে আমাদের কনভার্ট করলে এইটাকে আমাদের কনভার্ট করতে হবে। তো আমাদের জনির ক্ষেত্রে তার আগে আমাদের দেখো কি বলছে, জনির তো আমাদের কি এটা দেয়া আছে না, জনির হইতেছে আমাদের এইটা জনির টাকাটা দেয়া আছে। আর রনির টাকাটা কিন্তু আমাদের বাইনারিতে দেয়া নেই, এটা বাইনারি আছে এটা বাইনারি নেই। তো আমাদের রনির ক্ষেত্রে আগে আমরা টাকাটা যদি আমরা ইয়াতে বাইনারিতে কনভার্ট করি, তাহলে রনির ক্ষেত্রে দেখো রনি 230 না, তো 230কে 2 দিয়ে আমাদের বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়, 2 দিয়ে বারবার ডিভাইড করতে হয়, ভাগশেষ যত থাকে সাইডে লিখতে হয়। তো এখানে দেখো 1 1 15, এখানে হচ্ছে 5। তো এখানে আমাদের ভাগশেষ কত, 0 থাকলো না। আর আবার যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমাদের কত, 57 দুগুণ হচ্ছে 114 হইতেছে, তাহলে হইতেছে আমাদের 57 দুগুণ 114। তাহলে এখানে আমাদের কত, 114 যেহেতু, তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের 1 থাকতেছে। তো এখন 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, তাহলে দেখো 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের কত, 25, 26 দুগুণ হচ্ছে আমাদের 52 না, 27, 28, 28 দুগুণ হচ্ছে আমাদের কত, 56। তো এখন এখান থেকে আমাদের কত চলে আসতেছে, 1 আমাদের কি ভাগশেষ চলে আসতেছে। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 14 দুগুণ 28, 14 দুগুণ হচ্ছে 28, এখানে আমাদের কত 0 চলে আসলো। আর এখানে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 7 দুগুণ 14, এখানে তাহলে কি আসতেছে, এখানেও আমাদের 0 চলে আসতেছে। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3 দুগুণ 6, ঠিক আছে, এখানে আমাদের কত 1 চলে আসতেছে। আবার এইটাকে 2 দিয়ে ডিভাইড করো, জাস্ট আমাদের এখানে কি চলে আসতেছে, এখানে 2 এখানে 1 চলে আসতেছে। তো এখানে আবার হচ্ছে আমাদের 2 দিয়ে ডিভাইড করতে হবে 0 না আসা পর্যন্ত। এখানে 2 শূন্য 0, তাহলে কি হইতেছে আমাদের এখানে 1 অবশিষ্ট থাকে না, জাস্ট 1 এখানে অবশিষ্ট থাকলো। তো রনি আমাদের বই কিনেছে, তাহলে হবে রনি বই কিনেছে আমাদের কত টাকার, এখানে এই নিচ থেকে আমাদেরকে উপরে যাইতে হবে, তাই তো। নিচ থেকে আমাদের এমএসবি হইতেছে, এটা হইতেছে আমাদের এমএসবি, আর উপরেরটা হচ্ছে আমাদের এলএসবি, এরকম না, এই নিচ থেকে তাহলে উপরে যাইতে হবে। তো 1 1 1, 3টা 1 আছে না, 2টা 0, তারপর 2টা 1, একটা 0, এটা হইতেছে এত টাকার আমরা পেয়ে গেলাম। তো এখন রনির টাকাটাকে আমরা কি করলাম, বাইনারিতে কনভার্ট করছি। তো বাইনারিতে কনভার্ট করার পর এখন আমাদের কাজ হচ্ছে এখন 2-এর পরিপূরক করতে হবে। তো 2-এর পরিপূরক করার ক্ষেত্রে আমরা কি দেখছি, যেটা ছোট সেটাকে হচ্ছে আমাদের 2-এর পরিপূরক করতে হবে। তো জনির ক্ষেত্রে এখন এই জনির ক্ষেত্রে আমাদের 182 থাকে, আমাদের 182 বলতে এখানে আমাদের দেখো তো এখানে আছে না, আচ্ছা আমরা এটা লিখতেছি, জনি বই কিনছেন কত, তোমরা এখানে লিখবা জনি বই কিনেছে এত টাকার, এটা আমরা লিখে নিতেছি। আমি পুরাটা লিখলাম না, 110, ঠিক আছে। তো এইটা হইতেছে আমাদের এইটা, তো 10110110. তো এইটাকে 2-এর প্রথমে আমাদের 1-এর পরিপূরক করতে হবে। তো 1-এর পরিপূরক কি হয়, জাস্ট 1গুলাকে আমাদের 0 আর 0গুলাকে 1 করতে হয়। তো এখানে 0 1 0 0 1 0 0 1, এটা হচ্ছে 1-এর পরিপূরক। তো 2-এর পরিপূরকের ক্ষেত্রে কি হয়, এটার সাথে জাস্ট আমাদের +1 হয় না, এটার সাথে +1 করে আমাদের 2-এর পরিপূরক হয়। তো 1 1 এখানে আমাদের জিরো চলে আসবে, আর এখানে 1 হাতে আমাদের 1 থাকে, কিন্তু 1 1 যোগ করলে কিন্তু আমাদের এরকম চলে আসে, 1 0 চলে আসে না, সেই 0টাকে বসাই দিলাম, আর হাতে থাকতেছে 1, এই 1টা এখানে আসলে হচ্ছে 1 হবে, আর বাকিগুলো আমাদের কিছুই যাইতেছে না, 0 1 0 0 1 0। তো এটা হচ্ছে 2-এর পরিপূরক হইতেছে। তো এখন আমাদের কি করতে হবে, রনি আর যেহেতু রনিরটা বেশি, তো সেটা উপরে লিখতে হবে রনির টাকাতে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা থেকে এটা আমাদের 2-এর পরিপূরকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো রনিরটা তো আমরা লিখে নিলাম, এটা হইতেছে কত, আর এটা হচ্ছে আমাদের রনি, একটা হবে হচ্ছে আমাদের জনিরটা হবে হইতেছে আমাদের 2-এর পরিপূরক না,
তোমরা এভাবে না দিয়ে রনিজনি এভাবে দেওয়ার দরকার নেই, কারণ 2 এর পরিপূরক করছি, এটা এক্স্যাক্ট আমাদের না। তো এখন এই দুটোকে তোমরা এমনিতে এখানে লিখে দেবা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ, এখানে লিখে দেবা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ, এটা লিখে দিবা। অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, এইটাকে এখানে বসাইতে হবে। তো 0 1 0 0 1 0 1 0। তো এরকম আমাদের এখন যোগ করব, আমরা যোগ করলে হচ্ছে 0 0 হইতেছে, আমাদের 0 চলে আসবে, 1 1 এই যে 1 0 চলে আসে, তো আমাদের 0 হাতে 1 আসতেছে, আবার 1 1 যোগ করলে হচ্ছে আবার আমাদের 0 থাকতেছে, এখানে 1 1 আবার 0 থাকতেছে, এখানে 1 আসলে এখানে 1 হইতেছে, বাকিতে আমাদের আর কোনো একটাতে 1 বসতেছে, এখানে 1 1 করলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, হাতে 1, আর এখানে আমাদের এটা চলে আসতেছে। তো এখন দেখো আমাদের কয়টা বিট চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9। তো 9টা চলে আসছে, তো আমাদের 8টা নিতে হবে, যেহেতু আমাদের একটা ওভারফ্লো হয়েছে। তো এখন আমরা এটাকে বলে দিব হচ্ছে আমাদের এইটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে। তো আমাদের 8টা বিট নিয়ে কাজ করতে হবে। তো তো এখন আমরা এখানে লিখবো রনি বই কিনেছে 0 0 1 1 1 2 3 4 এত টাকা বেশি। তো এইভাবে হচ্ছে আমরা এত টাকা বেশি, এটাকে তোমরা ডেসিমালেও কনভার্ট করতে পারো, 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা এটা নির্ণয় করলাম। দেন আমরা নেক্সটে যাব। নেক্সট সিকিউতে দেখো বলতেছে একটা আমাদের উদ্দীপক দেওয়া আছে এফ সমান সমান হচ্ছে, তো আমাদের এখানে একটা লজিক ফাংশন দেওয়া আছে। তো এই লজিক ফাংশন থেকে তারপরে ক খ তো আমাদের এখান থেকে বাইরে চলে আসে। তো গ নাম্বারে বলতেছে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী, ঘ নাম্বার বলতেছে সরলীকৃত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন। তো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন খুবই তো ইজি। আচ্ছা আমরা প্রথমে ক নাম্বার দিই। ক নাম্বারে বলতেছে কাউন্টার কাকে বলে। কাউন্টার হচ্ছে এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যা এতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। তো এই লাইনটা মনে রাখবা, আর সহজে একটু বোঝাচ্ছি কাউন্টারটা আসলে কি। কাউন্টার তোমরা যে বাসা বাড়িতে ওভেন দেখো না, তারপর আরও অনেক ডিভাইস আছে, কিন্তু এই ডিভাইসগুলো কি করে, এই ডিভাইসগুলোতে কিন্তু কাউন্টার ব্যবহার করা হয়। ওভেনের কথা চিন্তা করো, তুমি একটা খাবার দিছো, এখন একটা টাইম সেট করে দাও না, টাইম সেট করে ধরো 1 মিনিট 2 মিনিট পর সেটা অটোমেটিক কিন্তু অফ হয়ে যায়, তো এতক্ষণ পরে অফ হবে। তো এই রকম ডিভাইসগুলোতে কাউন্টার ব্যবহার করা হয়। কিন্তু কাউন্ট মানে কি, ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। তুমি যে একটা ইনপুট দিলা না, ইনপুট হচ্ছে এত সেকেন্ড পর এত মিনিট পর, তুমি এটা সংকেত দাও, তো সেটা কাজ করে কি, ওভেনে সেটা বন্ধ করে, বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে অন্য কাজ করে, যে এত ইয়ার পরে কাউন্ট করে, জাস্ট কাউন্ট, একটা টাইম একটা কাউন্ট করে, তুমি যেটা ইনপুট দিছো পালস সেটা কাউন্ট করে, সেটা যন্ত্রটার উপর সেটার আউটপুটটা প্রয়োগ করে। তো এরকম হইতেছে ওভেনের কথাই যদি চিন্তা করো। এখন খ নাম্বার কোয়েশ্চেনে বলতেছে, তো আশা করি বুঝছো কাউন্টারটা কি। তো খ নাম্বার কোয়েশ্চেনে বলতেছে বাইনারি ও বিসিডি এক নয়, ব্যাখ্যা করো। আচ্ছা বাইনারি প্রথমে তোমরা এখানে দেখবা, আমি এখানে বইয়ের হচ্ছে যে ছবিটা আছে সেখানে হইতেছে এইটা দিছি। তো তোমরা এখানে প্রথমে একটু কথাই লিখবা যে বাইনারি ও বিসিডি এক নয়, এটা লিখবা। লেখার পরে লিখবা বাইনারি আর বিসিডি কোডের মধ্যে কিছু পার্থক্য দিবা। যেমন এখানে দেখো বিসিডি কোড হইতেছে কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা কি পার্থক্য একটা না, একটা বিসিডি কোডটা আমাদের একটা কোড, একটা সংখ্যা পদ্ধতি নয়, কিন্তু বাইনারি একটা কিন্তু সংখ্যা পদ্ধতি। তো এখান থেকে দুইটা কোড করে হচ্ছে তোমরা এখানে লিখে দিবা। তারপরে হইতেছে এটা দশমিক সংখ্যা, দশমিক রূপ অক্ষুণ্ণ রেখে 4 বিট দ্বারা। আচ্ছা এই লাইন লেখার দরকার নেই, তোমরা এই লাইনটা লিখবা না, এই লাইন না লিখে তোমরা 3টা পয়েন্ট এখান থেকে, 3টা বা 4টা পয়েন্ট এখান থেকে করে জাস্ট এক নয় সেটা প্রমাণ করে দিবা। তারপরে বলছে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ। আসলে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা সহজ, কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা কঠিন। আর আচ্ছা এই লাইনটা তোমাদের লেখা উচিত। এখানে দেখো এই সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি সংখ্যা 0 1 ব্যবহৃত হয়, বাইনারিতে 0 1 ব্যবহৃত হয় না। আর এখানে লিখে দেওয়া বিসিডি কোডে আমাদের 0 1 ব্যবহার হয় না, এখানে আমাদের আলাদা আলাদা হচ্ছে বিট থাকে। একটা বাইনারি সংখ্যা বিসিডি কোড লেখার জন্য একটা সংখ্যার আলাদা আলাদা আমাদের ইয়া থাকে, 741, যে তোমরা এগুলা পড়ছো না, বা ইয়া থেকে যে কোনো একটা সংখ্যা থেকে কিভাবে আমাদের ইয়া বিসিডি কোডে যাইতে হয় 741। ধরো আমাদের 7কে হইতেছে বিসিডি কোডে কনভার্ট করতে হবে, তো 7কে বিসিডি কোডে কনভার্ট করার জন্য যে কাজ করবা, দেখো এখানে 7 কিন্তু আছে,
এখানে 7 আছে, 7 এখানে কি বসাই দিবা 1 বসাই দিবা, তো 1, বাকিগুলোতে 0 0 বসাই দিবা। তো 7 হচ্ছে আমাদের এটা কি হচ্ছে বিসিডি কোড। এখানে 8 কে যদি তুমি করো তাহলে কোনটা কোনটা যোগ করে তোমার হইতেছে বিসিডি কোড চলে আসতেছে সেটা দেখবা। তো 7 এখানে 7 আর 1 যোগ করে কিন্তু আমাদের বিসিডি কোড মানে 8 হইতেছে। তো এখানে একটা 1 দিবা, বাকিগুলোতে 0 দিবা, এখানে একটা 1 দিবা। 8 এর বিসিডি কোড কিন্তু এরকম। তো এরকম হচ্ছে আলাদা আলাদা 7 8 এগুলোর জন্য আলাদা আলাদা আমাদের কোড থাকে। তো আশা করছি তোমরা এটা জানো। 7 4 2 1 দিয়ে তোমরা খুব সহজে বের করে নিতে পারবা কোনটার আমাদের তো এইটা গেল শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি মান মনে রাখলেই যে কোনো হিসাব সমাধান করা যায়। এই যে তুমি যদি মনে নাও রাখো 7 হইতেছে 7 এটা 8 এটা, তো 1 2 3 এভাবে বের করে নিয়ে তোমাকে এখন বলতেছে 7 9 69 বা এখানে যেহেতু করছি 7 8 বের করছো, তো 7 জন্য বসাই দিবা হইতেছে আমাদের এই যে এখানে যেটা পাইলা 1 0 0 0, আর 8 জন্য বসাই দিবা 1 0 0 1। তো দুইটাকে একসাথে লাগাই দিবা, জাস্ট একসাথে লিখলেই আমাদের 78 কিন্তু বিসিডি কোডটা চলে আসলো। তো ঠিক এইভাবে আমাদের এইখান থেকে বলে দিতে পারো। তো বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য গাণিতিক হিসাবের প্রয়োজন হয়, আসলে গাণিতিক হিসাবের প্রয়োজন হয়। তো এই 78কে 2 দিয়ে ডিভাইড করে করে এইভাবে করো না, জাস্ট এরকম। তো এইভাবে লিখবা কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট প্রয়োজন। আসলে বেশি বিট কতগুলা বিট, 78কে লেখার জন্য কতগুলা বিট ব্যবহার করছো, একটা 7কে লেখার জন্য কতগুলা বিট ব্যবহার করছো। আর আমাদের বাইনারি কোডে কিন্তু কি 0 আর 1 না, এই দুটোই তো। ঠিক এইভাবে একটা উদাহরণ দিয়ে দিবা। এখানে এটা বিসিডি, এই যে যেভাবে 78কে দেখাইলাম 78কে কিভাবে তুমি বিসিডিতে কনভার্ট করলা সেইটা। আবার এই 78কে এটা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারো, বাইনারিতে কিভাবে কনভার্ট করছো সেটা আমাদেরকে উদাহরণ দিয়ে এটা বলতে পারো। যেহেতু একই নয়, এক নয়, তো এই যে একটা উদাহরণ দিতেই হবে তোমাকে। 78-এর দেখো তুমি বিসিডি কোড একই পাবা না, 78-এর একটা বিসিডি কোড আসবে, আবার 78-এর হইতেছে আমাদের বাইনারি কোড কত চলে আসবে দেখা যাক। 78কে যদি আমরা ক্যালকুলেটরে যদি বাইনারি কোড করি তাহলে চলে আসতেছে আমাদের 1 0 0 1 1 0। তাহলে দেখো এখানে এটার সাথে কিন্তু আমাদের এটা মিলতেছে না, 1 0 0 0 1 0 0 1 এই পুরোটাকে একসাথে করছো, কিন্তু এখানে এই দুটো আমাদের সেম হইলো না। ঠিক এভাবে তুমি একটা বিসিডি বের করবে, একটা বাইনারি বের করে এখানে দেখাই দিবা। তো আশা করি বুঝছো। এক নয়, এখন আমরা গ নম্বর কোশ্চেনে চলে যাব। গ নম্বর কোশ্চেনে বলতেছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটা সত্যক সারণী নির্ণয় করতে বলছে। লজিক ফাংশনটা যদি আমরা লিখে নেই তাহলে দেখো এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি। তো এটা হচ্ছে আমাদের এফ। এটা কি প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী নির্ণয় করতে বলছে। সত্যক সারণী নির্ণয় করার জন্য আমরা কিভাবে করি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। একটা আমাদের সত্যক সারণী নির্ণয় করতে হবে। তো আমরা ওদিকেও বাড়াবো এদিকেও বাড়াবো, আসলে আমরা আগে দেখি কি কি আমাদের লাগবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এবিসি 3টা আমাদের আছে না, তো 3টা আমাদেরকে নিতে হবে। এ বি সি আমাদেরকে এভাবে আমরা নিব, এখানে এ বি সি। তো এবিসি গেল। এখন যেহেতু আমাদের এই কম্বিনেশনগুলো লাগবে, দেখো এখানে এ প্রাইম বিসি আছে, তারপর আছে এ বি প্রাইম সি, এ বি সি প্রাইম আছে। তার মানে কি এরও প্রাইম আছে, বিরও প্রাইম আছে, সিরও প্রাইম আছে। এখন আমাদেরকে আবার নিতে হবে মানে যতগুলো কম্বিনেশন সম্ভব ততগুলো আমাদেরকে এভাবে নিতে হবে। এখন দেখো এখানে নিতে হবে হচ্ছে এ প্রাইম এইটা, তারপরে হচ্ছে বি প্রাইম এইটা, সি প্রাইম এইটা। তো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এভাবে নিলা। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন এই বড়গুলা নিতে হবে, এ প্রাইম বি সি। যেহেতু আমাদের পায়ে গেছো তুমি, এখানে মেন কাজ হচ্ছে আমাদের এই কয়েকটাকে নিয়ে। তো এ প্রাইম বি সি এখানে একটা দিব, তারপরে হইতেছে এখানে একটা দিব, 3টা হবে, এখানে একটা দিব। আর শেষে কি হবে আমাদের, শেষে একটা ফলাফল এফ হবে। এফ এর মানটা আসলে কত আসতেছে। তো এভাবে আমরা এগুলা করে নিব। তো এখন কি হবে, এ প্রাইম বি সি তুমি এভাবে লেখো, তারপরে এ বি প্রাইম সি, তারপরে কোনটা গেল এ বি সি প্রাইম, আরেকটা হইতেছে আমাদের আচ্ছা এবিসি, আরেকটা ঘর বানানো উচিত ছিল আমাদের, কিন্তু দেখো এবিসি এটা লিখলা না, তো আরেকটা ঘর আমরা বাড়াই নিতেছি। তো এই ঘরে থাকবে কি আমাদের ফলাফল, মানে সব মানে পুরো ফলাফলটা আমাদের এই ঘরে থাকবে। তো এখানে হচ্ছে আমাদের এফ এর ফলাফলটা চলে আসবে। তো এখন আমরা এর মান একবার 0, তারপরে হইতেছে 0 0 1 1 1 0 এরকম করে আমরা ইনপুট দিয়ে দিয়ে দেখব। তো
তো এখন আমাদের এই এবিসির মানগুলো এভাবে নিতে হবে না। তো 3টা যখন থাকবে 3টার ক্ষেত্রে আমরা কি নিব, কয়টা নিব, এখানে তুমি 8টা দিবা। এই যে ধরো একটা গেল, 2টা গেল, তো আমাদের এখানে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তো 3টা যখন থাকবে, 3টা এবিসি আমাদের 3টা না, তো 3টার বেশি দেয় না, ওই যে এবিসিডি এ পর্যন্ত দিবে না, তো 3টা দিয়ে কাজ। যখনই 3টা থাকবে এরকম ফাংশনে, লজিক ফাংশনে তোমরা 8টা নিচে 8টা ঘর নিবা। আর এগুলাতে দেখো, এগুলাতে তুমি এবার সাথে সাথে লিখবা এ বি সি দিছো, এখানে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম আছে না, তো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম দিছো, আবার কি আছে এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি, তারপর এ বি প্রাইম সি, এ বি প্রাইম সি, এ বি সি প্রাইম, এগুলো আছে, তারপর এ বি সি আছে। জাস্ট সবগুলা কিন্তু আমাদের লেখা হয়ে গেল, এফ হচ্ছে ফলাফল। আর নিচে তোমাদের নিচে ঘরটা দিবা হইতেছে 8টা। তো এরকম করে হইলো। তো এখন আমাদের এইটা আমরা ঘরগুলা করলাম। তো এখন আমাদের কি করতে হবে, ইনপুট দিতে হবে। এ বি সিতে আমাদের ইনপুট দিতে হবে, কতগুলো কম্বিনেশন হয়। তো এরকম কম্বিনেশন হতে হবে, প্রথম 3টাই আমাদের 0, তারপরে 0, তারপরে 0 হতে পারে না, তারপরে কি হতে পারে, প্রথমটা 0, দ্বিতীয়টা 0, তারপরটা কি 1, এরকম হতে পারে না। এরকম করে হইতেছে আমাদের কম্বিনেশনগুলো আসতে পারে। তারপরটা 0, একটা তুমি 1 করতে পারো, যেহেতু একটার ক্ষেত্রে এরকম 0 দিতে পারো, একটা এভাবে 1 দিতে পারো, আর এটার ক্ষেত্রে 0 করে দিতে পারো। তো তখন আরেকটা কম্বিনেশন হইলো। আরেকটা কম্বিনেশন কি হতে পারে, একটা 0 দিতে পারো, একটা 1 দিতে পারো, এই 0টাকে আবার 1 করে দিতে পারো। তো এরকম করে কম্বিনেশন হবে। কিন্তু তুমি এরকম দিবা না, তোমাকে পরীক্ষার আল্লাহ খুব তাড়াতাড়ি করতে হবে, এত টাইমও থাকবে না। তুমি যে কাজটা করবা, প্রথমে আমাদের 3টা যদি এরকম ইনপুট থাকে, এ বি সি এরকম 3টা ইনপুট আছে, তো প্রথম এ এর জায়গায় যেহেতু 4টাতে আমাদের কি করছো, 0 বসাইছো, প্রথম 4টাতে যা 0 বসাবা, তো 0 বসায় তারপরে 4টাতে 1 বসাই দিবা, 1 1 1 1 এরকম বসাই দিবা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই দেখো 0 0, প্রথম 2টাতে 0 বসাইছো, 2টাতে 1 বসাইছো, ঠিক এইভাবে পরের 2টাতে 0 বসাবা, পরের 2টাতে 1 বসা দিবা। তারপরে তৃতীয়টার ক্ষেত্রে দেখো আমাদের চলে আসতেছে 0 1 0 1, তারপর আবার এরকম দিবা 0 1 0 1। তো এইটা মনে রাখবা। তো এইভাবে বসাই দিলে কিন্তু সব কম্বিনেশনে আমাদের হয়ে যাচ্ছে। দেখো তুমি আর অন্য কোনোভাবে কম্বিনেশন করে, যেখানে এগুলা মানে যতগুলা পাইছো না, এর বাইরে আর কিছু পাবা না কম্বিনেশন, এভাবে আমাদের হচ্ছে এটা চলে আসবে। এখন আর আমাদের 2টা যদি এরকম থাকতো, ধরো এই যে 2টা আছে না, এরকম যদি 2টা থাকতো, তাহলে আমাদের কি হইতো, 2টা যদি থাকতো, এই যে এ বি এরকম 2টা ছিল না, তো তাহলে তখন কি হইতো, তখন হয়তো আমাদের এখানে 0 0 বসাই দিতা, 1, আর এখানে হচ্ছে আমাদের আর একটা হচ্ছে 1 এরকম বসাই দিতা, তো 0 0 1। তো পরেরটার ক্ষেত্রে 0 1 0 1 এরকম, এর বাইরে কিন্তু আর কম্বিনেশন আসবে না। তো 2টার ক্ষেত্রে এরকম হইতো, 2টার ক্ষেত্রে আমাদের 4টা ঘর হইতো, 3টার ক্ষেত্রে আমাদের 8টা ঘর নিবা নিচের দিকে, তো এরকম চলে আসবে। তো এখন আমরা এগুলো বসাইলাম। তো এখন দেখো তাহলে এ প্রাইম কি হবে, এ প্রাইম মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট, এটা এই কমপ্লিমেন্টটা কি হবে, এ যদি 0 হয় তাহলে 1 হবে এটা, আর বি কমপ্লিমেন্ট তাহলে কত হবে, 0 হইলে 1 হবে, এটাও আমাদের সি কমপ্লিমেন্ট 1 হবে। তো আমাদের 0 হইলে 1 হবে, 0-র জায়গায় 1 বসাই দিব, এটা হইতেছে 1 হবে। আর এটা যেহেতু 1 আছে, তো এটার ক্ষেত্রে আমাদের 0 হবে। আর এখানে 0-এর জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0 হবে, 0-এর জায়গায় 1 হবে, আর 1 0 0 এরকম চলে আসবে। তো 0 1 1, আর হইতেছে 0 1 0 এটা চলে আসবে। তো 0 0 1 0 0 0। তো এরকম এ কমপ্লিমেন্ট এ প্রাইম বি সি, তো এ প্রাইম হইতেছে আমাদের 1 1 বি সি 0 0। তার মানে কি এর সাথে যদি তুমি অ্যান্ড করো, অ্যান্ড করলে কিন্তু আমাদের এটা 0 চলে আসবে, রেজাল্টটা একটা 0 চলে আসলে কি অ্যান্ডে কি আমাদের 0 চলে আসে না। তো ঠিক এভাবে বাকিগুলো তোমার রেজাল্টগুলো দেখবা, এ কমপ্লিমেন্ট বিসি চলে আসছে, তারপরে এ কমপ্লিমেন্ট বিসি, তো এ কমপ্লিমেন্ট হইতেছে আমাদের এইটা 1, বি হচ্ছে 0, আর সি হইতেছে, তাহলে এটাও 0 চলে আসবে। আর এখানে এ কমপ্লিমেন্ট বিসি, এ কমপ্লিমেন্ট হইতেছে 1, বি হচ্ছে আমাদের কত 1, সি হইতেছে 1, তাহলে এটাও আমাদের 0 চলে আসবে। আর এখানে দেখো এই কমপ্লিমেন্ট বেশি, তো 1 বি হইতেছে 1 1, তার মানে কি এটা আমাদের 1 চলে আসবে এটা। আর এগুলাতেও দেখো এই কমপ্লিমেন্ট 0, তার মানে 0 প্রথমেই 0 চলে আসবে অ্যান্ড করলে। তারপরে এই কমপ্লিমেন্ট কই গেল 0, তার মানে যেহেতু 4টাতেই 0 আছে না, 0 চলে আসবে। এই কমপ্লিমেন্ট আছে 0 0 সব চলে আসবে। তো এভাবে খুব তাড়াতাড়ি বসাই দিবা। তা বি কমপ্লিমেন্ট, আচ্ছা বি কমপ্লিমেন্ট দেখো, বি কমপ্লিমেন্ট 1, এ হইতেছে 0, তার মানে 0 চলে আসবে। বি কমপ্লিমেন্ট 1
এ হইতেছে জিরো, জিরো চলে আসবে, মানে যেখানে এ এ কয়েকটা জিরো আছে না, 4টা জিরো আছে না, এত কথা বাদ জিরো জিরো বসায় দাও, 4টা পর্যন্ত জিরো বসায় দাও। তারপরে কি সি কতটাতে জিরো আছে, সি আমাদের কোনটাতে জিরো আছে দেখো, এই জিরো জিরো এইটাতে আমাদের জিরো চলে আসবে, সি সি এর জায়গায় মানে একটা জিরো থাকলে তুমি এইভাবে বসাই দিবে, সি এইটাতেও আমাদের জিরো চলে আসবে, বাকি থাকতেছে এইটা না, তাহলে হচ্ছে এ হইতেছে 1, বি কমপ্লিমেন্ট কই গেল, বি কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের 1, আর সি হইতেছে আমাদের কত, সি হইতেছে 1, তার মানে এইটা হবে হইতেছে 1। তারপরে এখন এ বি সি, তা একটা জিরো আসে কিনা দেখো তো, সি আমাদের জিরো নাই, এ বি বি কমপ্লিমেন্ট জিরো আছে, তো এটা আমাদের জিরো চলে আসবে। তো বাকিগুলো এরকম করে নিবা, তো বাকিগুলো আমাদের দেখো, তুমি এ যেহেতু আছে শুধু, তো বাকি প্রথম কয়েকটা জিরো হবে, 4টা আমাদের জিরো হবে। আর কোনগুলা জিরো আছে, বি বি এর জায়গায় কোনটা কোনটা জিরো আছে, বি এর জায়গায় আছে জিরো জিরো, এইটা আছে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। আর এ বি সি কমপ্লিমেন্ট দেখো, এ হইতেছে আমাদের এটার ক্ষেত্রে 1, বি হচ্ছে আমাদের 1, সি কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের 1, তার মানে এইটা হবে 1। বাকি সি কমপ্লিমেন্ট এখানে, আচ্ছা সি কমপ্লিমেন্ট জিরো, তার মানে এটাও আমাদের জিরো হয়ে যাবে। তো এটার ক্ষেত্রেও এবিসি করবে না, এবিসি করবে দেখো জিরো, বাস জিরো হয়ে যাবে। এটা আমাদের বাকি এর ক্ষেত্রে জিরো আছে না, তাহলে 4টা আমাদের জিরো দিয়ে দাও। তো বি এর ক্ষেত্রে এখানে এখানে দেখো আবার জিরো আছে, এগুলো মনে হচ্ছে আমার সবগুলাই জিরো হবে, কিন্তু শুধু শেষেরটা হচ্ছে আমাদের 1 হবে। তো এগুলা জিরো হবে সবগুলা, কারণ দেখো এ বি সি এর মধ্যে এটাতেও জিরো আছে, এটাতেও জিরো আছে, এগুলা পর্যন্ত জিরো হয়ে গেল, এটাতেও জিরো আছে, তো জিরো হয়ে গেল। ঠিক এইটাতে এ বি সি, এটা আমাদের 1 হয়ে গেল, জাস্ট এভাবে চলে আসলো। এখন আমাদের এটা কি করতে হবে, অর করতে হবে। অর করলে দেখো এই যে এইটা না, এ এ প্রাইম বিসি, এ প্রাইম বিসি, এইটা অর করতে হবে। তো অর করলে দেখো জিরো প্লাস জিরো জিরো জিরো, তো আমাদের এটা জিরোই হয়ে যাবে। বা প্রথম তিনটা আমাদের জিরো আসতেছে, যেহেতু আমাদের কিছু নেই, তো প্রথম 1 আছে, তো 1 প্লাস জিরো জিরো এগুলো করলে হচ্ছে 1ই চলে আসবে, 1। তো এটা আমাদের জিরো চলে আসবে, এটা আমাদের 1 আছে, 1 চলে আসবে, এটাকে অর করলে 1 চলে আসবে, এটাকে করলে হচ্ছে আমাদের 1 চলে আসবে। তো এইটা আমাদের চলে আসলো। এখন আমাদেরকে কি বলছে, সত্যক সারণী তৈরি করো। তো এটাই তো আমাদের সত্যক সারণী, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তো তোমরা এখানে লিখে দিতে পারো, চিত্র হচ্ছে এখানে এই যে উপরোক্ত গেটের হচ্ছে সত্যক সারণী, এভাবে তোমরা লিখে দিবা। তো তোমরা যদি ম্যাথের এরকম ডিটেলসে যদি সিকিউ সলভ যদি পেতে চাও, তাহলে হয়তো আমাদের এখানে আমাদের ফ্রি প্লে লিস্টগুলোও দেখতে পারো, ফ্রিতে আছে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় যেমন ফ্রি, সবগুলা এগুলো ফ্রি পাবা, সব বোর্ড কোশ্চেন তোমরা ডেমো ক্লাস দেখতে পারো, চ্যানেলে ঘুরলেই দেখতে পারবা। দ্বিতীয় পত্র আছে, আর কিছু হচ্ছে পেইড। তোমরা যদি আলাদা আলাদা যদি এখানে যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাদের মোট একটু বেশি পড়বে। আর যদি তোমরা পুরা যদি সবগুলা যদি একসাথে নিতে চাও, কিছু তো আছে ফ্রি আর এগুলো হচ্ছে আমাদের পেইড না, তো এগুলো যদি সব একসাথে নিতে চাও তোমাদেরকে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর আলাদা আলাদা গ্রুপ আছে তোমাদের, যে তোমরা যে লিস্ট মানে খুঁজে পাও না যে চ্যাপ্টার ইয়াগুলা, তোমাদের আলাদা আলাদা গ্রুপে জয়েন করে দেওয়া হবে এগুলা। তো তোমরা এখানে হচ্ছে যদি জয়েন হয়ে যাইতে চাও, তাহলে সেন্ড মানি করে হইতেছে মেসেজ করলে হবে গ্রুপে। আর আর তোমাদের কারো সমস্যা থাকলে হচ্ছে পেজে জানাইতে পারো, এটারও ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। এখন আমাদের এই ঘ নম্বর কোশ্চেনে বলছে, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো প্রদত্ত সমীকরণটাকে আমরা এখন এটাকে লিখবো এখানে। তো এটা হইতেছে আমাদের সমীকরণটা, এটাকে সরল করতে হবে। তো এটা সরল করার জন্য একটু ঝামেলা আছে, সেজন্য আমাদেরকে একটু আলাদা করে এবিসি আনতে হবে। কারণ দেখো এই যে এবিসি তুমি যখন অর করো, প্লাস এবিসি এখানে কি সমান সমান এবিসি লিখতে পারো না? তো যতগুলো এবিসি করো না এখন একটা এবিসি তো হবে। তো আমরা এটা যেহেতু 4টা আছে, আমরা এখানে 3টা করে নিব, 3টা করে নিলে আমাদের সুবিধা হবে। তিনটা করে নিলে হইতেছে আমাদের সুবিধা হবে, তার মানে 6টা নিতে হবে। এখানে দেখো এ প্রাইম বিসি এভাবে লেখো, প্লাস এবিসি একটা এর সাথে দাও। এবিসি যখন এর সাথে দিবা, তখন এই বিসিটাকে কমন নিতে পারবা, তখন এ প্রাইম এ এরকম করতে পারবা। তারপরে এ বি প্রাইম সি, তারপরে প্লাস এ বি সি করো, প্লাস হইতেছে আমাদের এই যে এটার সাথে হচ্ছে এ বি সি প্রাইম, প্লাস হচ্ছে এ বি সি প্লাস, এটা তো গেল। তারপর হচ্ছে এ বি সি একটা আমাদের, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কয়টা নিলাম, একটা দুইটা তিনটা তো নিয়ে ফেলছি, আর তো নেওয়া লাগবে না। তো আমাদের গেল কয়টা হলো দেখো, 2 4 6টা হয়ে গেছে। কিন্তু এখন তুমি এইটা কি কারণে এই কাজটা করলা, সেটা হচ্ছে এখানকার বিসি আর এখানকার বিসি হচ্ছে কমন নেওয়ার জন্য। বিসিকে কমন নিলে দেখো এ প্রাইম মানে এ কমপ্লিমেন্ট প্লাস
এরকম চলে আসতেছে না। এটাকে কি করলে, এটাকে করলে কিন্তু আমাদের ওয়ানই হইতেছে। এখানে যদি যদি আমাদের জিরো হয় তো এই কমপ্লিমেন্ট হইতেছে ওয়ান হবে। তো জিরো আর ওয়ানকে অর করলে কিন্তু আমাদের ওয়ানই চলে আসবে। ঠিক এরকম এইটাতে আমরা এভাবে লিখতে পারি। তো প্লাস এখন এইটা এখান থেকে এ আর সি আমরা কমন নিতে পারি। এ সি যদি কমন নেই তাহলে বি কমপ্লিমেন্ট প্লাস হইতেছে আমাদের বি, এরকম প্লাস হচ্ছে আমাদের দেখো এ আর এ যদি আচ্ছা এ বি যদি আমরা কমন নেই তাহলে হইতেছে সি কমপ্লিমেন্ট প্লাস সি। তো এরকম আমাদের চলে আসবে না। তো এরকম আমাদের দেখো এটা তো ওয়ান হয়ে যাবে, এটা আমাদের বি কমপ্লিমেন্ট আর বি ওয়ান ওয়ান হয়ে যাবে, এটা আমার সি আর সি কমপ্লিমেন্ট ওয়ান হয়ে যাবে। তো আমাদের এখানে শুধু থাকতেছে বিসি প্লাস এসি প্লাস এবি, এইটা আমাদের শুধু থাকতেছে। তোমরা এখানে এই একটা সাইড নোট এখানে এইভাবে লিখে দিতে পারো, এটাও কিন্তু আমাদের সাইড নোট। তোমরা যে এখানে এটা তিনটা যে নিছো না, তিনটা এবিসি, এটা এখানে লিখে দেবা। আর আমাদের এখানে এই যে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইকুয়াল টু ওয়ান, এটাও কিন্তু তোমরা লিখে দিবা, এভাবে লিখে দিতে পারো। এইটা আমাদের কিন্তু সরল হয়ে গেল। এখন বলছে উদ্দীপকের সমীকরণটি সরলকৃত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু এগুলো পড়ছি, শুধু ন্যান গেট হইতেছি কি সার্বজনীন গেট না। তো ন্যান গেট দিয়ে আমাদের সব কিন্তু বাস্তবায়ন করা যাবে। তো সেই কাজটা আমরা এখন এখানে করব, বিসি এসি এবি। তো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই যে বিসি এ, আচ্ছা এইটাকে তুমি এভাবে লিখতে পারো, যেহেতু ন্যান গেটটা হইতেছে আমাদের যৌক্তিক গুণের মতো কাজ করে না, গুণের অপোজিট তো হইতেছে আমাদের ন্যান গেট। তো এভাবে করতে পারো, একটা যখন এভাবে দিবা আর তারপরে হচ্ছে এর উপরে আর একটা তোমাদের কমপ্লিমেন্ট দিবা, তার মানে কি দুইটা, একবার কমপ্লিমেন্ট করছো আর একবার কমপ্লিমেন্ট করে কিন্তু আমাদের যে বিসি এসি এবি এটাই চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, যেহেতু তুমি দুইবার কমপ্লিমেন্ট করছো, দুইবার কমপ্লিমেন্ট করার পর উপরেরটাই চলে আসতেছে না। তো এখন নিচেরটাকে তুমি ভেঙে দিবা, ডি মর্গানের উপপাদ্য এরকম পড়ছো না, এই যে এ প্লাস বি যদি এরকম থাকে তাহলে কি হয়, এইটাকে যদি তুমি করো তাহলে হচ্ছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট এরকম আসে না। ঠিক এভাবে তুমি বিসিটাকে এক্স ধরো, এটাকে এসিটাকে ওয়াই ধরো, এটাকে জেড ধরো, জেড ধরার পর একটা কমপ্লিমেন্ট ব্যবহার করে দাও। একটা কমপ্লিমেন্ট ব্যবহার করে দিলে আমাদের কি চলে আসতেছে, উপরে একটা কমপ্লিমেন্ট থাকতেছে আর একটা কমপ্লিমেন্ট আমাদের কিন্তু এরকম হইতেছে, এই যে বিসি এইটা পুরাটার উপর অ্যান্ড হচ্ছে আমাদের এসি এটা পুরাটার উপর এইভাবে, আর এ বি হইতেছে আমাদের এইভাবে। তো এরকম চলে আসলো না, তখন এইটাকে কিন্তু আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করা কিন্তু ইজি হয়ে যাবে। তো এইভাবে আমাদের প্রকাশ করতে হবে। তো এটা মিশাচ্ছি। তো এখন আমাদের চিত্রগুলো আঁকতে হবে। দেখো আমরা তিনটা হচ্ছে লাইন নিব, এরকম একটা একটা এর জন্য নিব, একটা হইতেছে আমাদের বি এর জন্য নিব, একটা হচ্ছে সি এর জন্য নিব। এটা এ, এটা বি, সি। যেহেতু আমাদের বিসি তারপর এবি, আচ্ছা প্রথমে এবি দিয়ে চিন্তা করো, এ আর বি কে কি করতে হবে, আমাদেরকে অ্যান্ড করতে হবে না। তো এ থেকে একটা লাইন এভাবে গেল আমাদের, আচ্ছা টানা হয়নি, এ থেকে আমাদের একটা ধরো লাইন এভাবে গেল, আর তারপরে হইতেছে বি থেকে একটা আমাদের লাইন এভাবে চলে যাবে। তো এভাবে আমরা আঁকাবো। তো তারপরে কি হবে, ন্যান করতে হবে না, একটা ন্যান গেট, যেহেতু এবি আমাদের ন্যান করতে হবে। ঠিক এইভাবে হচ্ছে, এটা হচ্ছে আঁকানোটা ভালো হয়নি, এভাবে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি চলে আসলো, এটা হইতেছে আমাদের এ বি ন্যান্ড এরকম চলে আসলো, এটা চলে আসছে। এখন বিসি এসি অনুরূপভাবে আমাদের করতে হবে, বিসি এর বেলায় বি থেকে একটা টানতে হবে আর একটা সি থেকে আমাদের টানতে হবে। তো আমাদের গেটগুলো হচ্ছে আঁকানো ঠিক হচ্ছে না, এগুলা তোমরা একটু সুন্দর করে আঁকাবা। তো এখানে আমাদের কি চলে আসলো, বি আর সি কে নিছি না, বি আর সি হইতেছে আমাদের ন্যান্ড চলে আসলো। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের কি গেল, আমরা এ বি পাইছি, বিসি পাইছি, এখন এসি বাকি আছে। তো এ যদি এখান থেকে একটা টান দেই, এ আমাদের এখানে হইতেছে এ, আর সি যদি আমরা এখানে নেই তাহলে এটা আমাদের কি চলে আসলো, এসি চলে আসলো। এখন সবগুলাকে আবার একটা ন্যান গেটের মাধ্যমে দেখাইতে হবে। এখন সবগুলা ধরো এটাকে এক্স ওয়াই জেড ধরলা, এখন এক্স ওয়াই জেডটাকে আবার ন্যান গেটের মাধ্যমে দেখাইতে হবে না, সবগুলাকে আমরা একসাথে নিয়ে যাব। তাহলে এটা আমাদের এখানে ধরো এভাবে থাকলো, নিচেরটাকে আমরা এভাবে করলাম, দেন এটাকে হইতেছে আমাদের একটা ন্যান গেটের মাধ্যমে দেখাবো। তাহলে আমাদের খুব সহজেই কিন্তু তাহলে আমাদের এইটাই চলে আসলো, কিন্তু এই যে এবি বিসি এসি এটা আমাদের চলে আসলো। আচ্ছা এটা কপি করে আমরা এখানে দিতেছি, এটা সমান সমান আমাদের কি চলে আসলো, এইটা ইকুয়াল টু এফ না, জাস্ট এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কত এফ সমান সমান। তোমরা এটা এইভাবে লিখে দিতে পারো, এই যে বিসি এসি, বিসি প্লাস এসি প্লাস বিসি অর প্লাস এসি অর প্লাস এবি,
তো এভাবে এটা লিখে দিতে পারো ইকুয়াল টু এফ। এখানে লিখে দিতে পারো হচ্ছে আমাদের চিত্র, এই যে এফ ফাংশনটার হইতেছে ডায়াগ্রাম, এরকম তোমরা লিখে দিতে পারো। তো আশা করি সবাই বুঝছো। আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। আর তোমরা যদি হচ্ছে এগুলা যদি আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে চাও তাহলে হচ্ছে লেকচারগুলো দেখতে পারো। খুব ডিটেলসে তোমাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম।